আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। 10 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু। আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জীববিজ্ঞান প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন এমসিকিউ শেয়ার করব। আশা করব এবছর তোমাদের পরীক্ষায় কমন পাবা। দেখো, এক হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? এটি হচ্ছে অণুজীববিদ্যা। 2 দেখো, বংশগতি বিদ্যার জনক কে? এটি হচ্ছে মেন্ডেল। কোন বিজ্ঞানী জীবজগৎকে দুটি রাজ্য ভাগ করেন? কেরুলাস, লিনিয়াস। তারপর দেখো, নাপিহা নুসলাডি নিচের কোন বিজ্ঞানের নাম? এটি হচ্ছে শাপলা। তারপর দেখো, ফলিত বিজ্ঞানের শাখা কোনটি? পরজীবা বিজ্ঞান। তারপর দেখো, জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোন বিষয়ক জ্ঞান আলোচিত হয়? এটি হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তারপর দেখো, বিয়োজ শব্দের অর্থ কি? বিয়োজ শব্দের অর্থ হচ্ছে জীবন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে এমসিকিউ গুলো শেয়ার করছি এটি কিন্তু বিগত বছরে বোর্ডগুলোতে এসেছে। আর তোমরা যদি এবছর বিগত বছরের বোর্ডগুলা দেখে যাও, আশা করব ওইখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন পাবা। আমি তোমাদেরকে সকল বিষয়ের এমসিকিউ সাজেশন দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই। তোমরা যারা গণিত ইংরেজি একেবারেই দুর্বল, পাশ করা নিয়ে টেনশনে আছো, তারা চাইলে আমাদের 100% পাশের গ্যারান্টি কোর্সে ভর্তি হতে যোগাযোগ করতে পারো। তারপর দেখো, আর প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? এটি কিন্তু সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। প্রকৃত বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে জীববিজ্ঞান। তারপর দেখো, কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? এটি হচ্ছে ছত্রাক। তারপর দেখো, কোনটি মশ বর্গীয় উদ্ভিদ? এটি হচ্ছে ব্রাওয়ায়াম। তারপর দেখো, কোন পর্বের প্রাণীর দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি? এটি হচ্ছে প্রোটোজোয়া। তারপর দেখো, কীটপতঙ্গের নিয়ে আলোচনা হয় কোন শাখায়? এটি হচ্ছে এন্টোমোলজি। তারপর দেখো, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ এর পরের ধাপ হলো গোত্র। এটা হচ্ছে গোত্র। তারপর দেখো, সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি? এটি হচ্ছে 2। তোমার উত্তরগুলো দেখে নাও। তারপর দেখো, 15 ভূত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কি? ভূত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে জিনতত্ত্ব। তারপর দেখো, জীববিজ্ঞানের কোন শাখায় পরিসংখ্যান আলোচিত হয়? এটি হচ্ছে 2, উত্তর হচ্ছে 2। তারপর দেখো, 17 জীববিজ্ঞানের কোন শাখায় পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? এটি হচ্ছে বিবর্তন বিদ্যা। জীববিজ্ঞানের কোন শাখায় আলোচ্য বিষয় টিস্যু? এটির উত্তর হচ্ছে হিস্টোলজি। তারপর দেখো, তেলাপোকা বৈজ্ঞানিক নাম কোনটি? তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে 2, তোমরা একটু দেখে নাও। তারপর দেখো, বহুকোষী শৈবাল কোন জগতের অন্তর্ভুক্ত? বহুকোষী শৈবাল প্লান্টির। তারপর দেখো, দ্বিপদ দ্বিপদ নামের প্রথম অংশকে কি বলা হয়? দ্বিপদ নামের প্রথম অংশকে বলা হয় গণ। তারপর দেখো, জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করে কে? এটি হচ্ছে কেরুলাস, লিনিয়াস। তারপর দেখো, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবস্ব কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে 1। তারপর দেখো, কোন বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান? ওয়াইল্ড লাইফ। তারপর দেখো, দীপক নামকরণের ভাষা কোনটি? দীপক নামকরণের ভাষা হচ্ছে ল্যাটিন। তারপর দেখো, জীবস্ব সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? জীববিজ্ঞানের প্রত্নতত্ত্ববিদ্যায়। তারপর দেখো, ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে খ। তোমরা একটু দেখে নাও, কত সালে দীপক নামকরণ নীতি প্রবর্তিত হয়? এটি হচ্ছে 1758 সালে। তারপর দেখো, জীবজগতের প্রোটিনসটাকে 2 ভাগে ভাগ করে কোন বিজ্ঞানী? এটি হচ্ছে টমাস কেলভিন। তারপর দেখো, নিচের কোন রাজ্যর জীবেরা শালক সংশ্লেষণকারী উদ্ভিদ? এটা হচ্ছে প্লান্টি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে 30টা এমসিকিউ দেখিয়েছি। আশা করবো এই 30টা এমসিকিউ দেখে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে 3 থেকে 4টি এমসিকিউ কমন পাবা। তোমরা অবশ্যই দেখে নাও। এরকম আরো এমসিকিউ পেতে সাথেই থাকো।